অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক হঠাৎ ধনী হয়ে গেলে মনটা ছোট লোকই থাকে। অসৎ হলে রাত্রি দিন সোনার খাটে নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার কোনো বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট পাথরের সঙ্গে লাগে, বড় পাহাড়ের সঙ্গে নয়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পেতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক না কেন, সেই সংসারে কোনো দিন সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেই জিনিসটাকেই হারাতে ভয় পাই। আর হারিয়ে যাবার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুক না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কী কী করেছো। এটাই বর্তমান সমাজের অবস্থা। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সেও চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে সেই চেনা মানুষটা এক নিমেষেই অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। সহ্য করতে থাকো, ধৈর্য ধরো, সুখের দিন তোমারও আসবে। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না: কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকায় না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না। কেউ ঠকছে শুরুতে, কেউ ঠকছে শেষে। মানুষগুলো মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষেরা শুধু নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি না তাদের শিক্ষা হয় না। বর্তমান বাস্তবতা, কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। ওকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়েও না, কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়েই ঝরে পড়বে। একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ, আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। আর যখন মূল্য বোঝে, তখন সেই প্রিয় মানুষটার পাশে থাকে না। কেউ তোমার জীবন থেকে চলে যাবার মানে হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, যে তোমাকে অনুভব করে, যে তোমার প্রতি যত্নশীল। একটা কথা মনে রেখো,
খারাপ সময় না এসে ভালো সময়ে যারা এসে তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে ব্যস্ত রাখা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ দিয়ে করার চেষ্টা করা। যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সেভাবে তুমি সব সময় ফ্রি থাকো, কিন্তু সে এটা বোঝে না যে তুমি তার জন্য নিজেকে সবসময় ফ্রি রাখার চেষ্টা করো। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায়? সারাটা জীবন আপনি যার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চিও জায়গা ছাড় দেবে না। পৃথিবী বড়ই স্বার্থপর। পৃথিবী কাউকেই সুযোগ দেয় না, সুযোগ করে নিতে হয়। কখনো কারো কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে অন্যের কাছে হাসাহাসি করবে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পড়তে হবে। একটা কথা মনে রেখো, কষ্ট ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। কর্ম করে যাও, ফলের আশা করো না। 3টি জিনিস খুব মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা ও ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ, ধনসম্পত্তি নয়। মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। এটা যেখানেই পাবেন সেখানেই চলে যাবেন, পেছনে ফিরে তাকানোর দরকার নেই। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন তোমার যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে। পৃথিবী থেকেই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে আছে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ওপরওয়ালার কাছেই বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে চাই তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছাই। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন উজাড় করে দেয়, আর এই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখবে কোনো বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে কিনা। যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে কারণে অকারণে কথা বলার চেষ্টা করে, তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে সে অনেক বেশি ভালোবাসে বলে সবসময় তোমার সাথে কথা বলাও তোমার সাথে সময় কাটানোর চেষ্টা করে। মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায়, এই জন্য বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে
গা ঘেঁষে কথা বলবে।